আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও আজিমপুর কবরস্থান। 400 বছর আগের পুরনো 27 একর জমির উপর আজিমপুর কবরস্থান। এটি মুঘল যুগে শায়েস্তাকার আমলে সপ্তদশ শতাব্দীতে এই কবরস্থানটি চালু হয়। এখানে একটি মাজার রয়েছে, লেখা আছে মাজার শরীফ হযরত পীর সৈয়দ হাফেজ আবু বক্কর শাহ বগদাদী। এখানে দেখা যায় একটি সাইনবোর্ড লেখা আছে, দয়া করে এই দরবারে কেউ টাকা পয়সা দিবেন না। আজিমপুর গোরস্থানে যারা চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছেন, তাদের আশা আত্মীয় স্বজনদের কাছ থেকে এই মাজারের মাধ্যমে অনেক টাকা নিয়ে যেতেন সিন্ডিকেটরা। তবে আমি জানতাম না যে কবর নিয়ে ব্যবসা বাণিজ্য হয় এবং একজনের নতুন কবরের হাড়গোড় ফেলে দিয়ে নূতন কবর দিয়ে দেয়া হয়। আজিমপুর গোরস্থানে না আসলে বুঝতে পারতাম না। আজিমপুর কবরস্থানে লাশ দাফন করার পরে কবরের রক্ষণাবেক্ষণ নিয়ে মালিক গোরখোদক এবং দাফনকারীদের মধ্যে অঘোষিত এক সিন্ডিকেট কাজ করে। কবর টিকিয়ে রাখতে চাইলে এদের প্রতি মাসে টাকা দিতে হয়। লাশ দাফনের পর মাসিক টাকা না দিলে 18 মাস হওয়ার আগেই লাশ তুলে ফেলা হয়। ওই জায়গায় নতুন আরেকজন মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়। যারা সিন্ডিকেট রয়েছে তারা এভাবেই একটি লাশের উপরে আরেকটি লাশ দাফন করে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে হাতিয়ে নিয়ে যায়। এ কেমন মানুষের বিবেক? তারা কি কোনোদিন মারা যাবে না? তাদের হৃদয়ে কতটা পাষাণ হলে এভাবে করতে পারে? শুক্রবার জুমার নামাজের দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেকেই স্বজনের কবর জিয়ারত করতে আসে। দেখেন কবরের অস্তিত্ব নেই। সারি সারি কবর ও সাইনবোর্ডের স্থলে মাটি, বাঁশ ও হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলো দেখে সবারই মন খারাপ হয়ে যায়। আর হাজারো কষ্ট বুকে তো রয়েছেই, তারপরেও যেন চোখের জল বেয়ে বেয়ে পড়ছে। আর সেই চোখের জল নিয়ে আজিমপুর গোরস্থান থেকে চিরবিদায় নিতে হয়। একটি কবর ভেঙে তার উপরে যতগুলো লাশ দাফন করা হয়েছে, তাদের আত্মীয় স্বজনরা ঠিক ওই একই জায়গায় এসে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন এবং আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেন। তবে যার মা বাবার কবরের উপরে অনেক মানুষের লাশ দাফন করা হয়েছে, তার কলিজায় কত ব্যথা সেটা তিনি কাউকে বুঝাতে পারবেন না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।